এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। আর সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, চাও খাওয়া হয়ে গেছে। আর এখন মনে হলো ব্লগটা করি। তো সকালবেলা মা বানিয়েছে লুচি আর আলুর দম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর লুচি আলুর দম খাবো। হাবড়া চলে এসেছি কালকেই, হঠাৎ করেই এসছি। আর লুচি আলুর দম এখন খাবো। আর তারপরে দুপুরবেলা মা একটা স্পেশাল কিছু বানাবে, দুপুরবেলা দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব কি করবো। আর এখন আমি যাব সকালের ব্রেকফাস্ট করে যাব পার্লার। অনেকদিন পর পার্লার যাব। চোখের খুব বাজে অবস্থা হয়ে গেছে, তো পার্লার যাব। চলো ব্রেকফাস্ট করে নিই। আমি এখানে খাচ্ছি লুচি আর আলুর দম। লুচি খুব একটা ভালো খাই না আমি, এই জন্য নিয়েছি একটা। আর এখানে দীপ খাচ্ছে, দীপকেও দেখে দিলাম। তো দীপ খাচ্ছে এখানে। তো চলো আমি ব্রেকফাস্ট সেরে চলে এসেছি মাসি বাড়ি, বড় মাসি বাড়ি। আর মাসির সাথে যাব পার্লার। আর এখানে রসগোল্লা দুষ্টুমি করছে আর আইসক্রিম খাচ্ছে। তো রেডি হয়ে পার্লার থেকে চলো ফিরে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। রেডি হয়ে গেছিলাম পার্লারে, আর একটু হালকা করে একটু হেয়ার কাট করেছি আর আইব্রোটা করেছি। চলে এসেছি বাড়িতে। আর এখন স্নান করব আর তারপর করব লাঞ্চ। চলো স্নান করে নিই। এই যে বিড়াল ছানাটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাই নিয়ে এসছে কোথাও থেকে একটা। আর বাবা আর ভাই তো খুবই আদর করে, মাছ ঠাছ দিয়ে একদম খুব সুন্দর করে ভাত ঠাত মেখে খাওয়ায়। তো এখানে বাবার সাথে খেলা করছে আর পায়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে মা একটু মোবাইলে কিছু দেখছে। তো দেখো, প্রচণ্ড পরিমাণে বলতে গেলে বাদর এটা। এই বাবার আর ভাইকে দেখলে পায়ের কাছাকাছি ঘোরাফেরা করে আর খেলাধুলা করতে থাকে যেরকম হয়। তো এটা সারাদিন চলতেই থাকে এভাবে। বাবাকে দেখলে আর কাছাকাছি বাবার পাশ থেকে আর সরতে চায় না। তো এইভাবে সারাটা দিন চলতে থাকে। স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। আর এখন আমরা করব লাঞ্চ। তো দেখাবো কি কি আমরা আজকে খাবো। চলো। বাবা নিয়ে এসছে মাটন, আর মাটন রান্না করেছে মা। রেসিপি দেখাতে পারিনি আমি, অলরেডি আমার চ্যানেলে আছে, কিছুটা দেখিয়েছিলাম এর আগে। খুব সুন্দর রান্না করেছে। আর এখানে গরম গরম ভাতের সাথে উচ্ছে কুমড়ো ভাজা, মাটন। তো চলো লাঞ্চ করা যাক। লাঞ্চ করে উঠে মা বলল যে চল একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের রসগোল্লা ফুটবল খেলতে আসে। তো দেখা যাচ্ছে হোয়াইট কালারের প্যান্ট যেটা, সেটাই আমাদের রসগোল্লা। তো রসগোল্লার খেলা দেখার জন্য আমি মা এসছি। আর অলরেডি মাসি ওখানে বসে আছে, ওকে খেলা করতে নিয়ে আসে। তো ভাবলাম চলো একটু রসগোল্লার খেলা দেখা যাক। আর বিকালবেলা একটু হাঁটাচলাও করি। তারপর সন্ধ্যার দিকে বা বিকেলের পর হয়তো যাব একটু হাবড়া মানে মার্কেটে। আর মার্কেটের থেকে তেমন কিছু কেনার নেই, টুকটাক কেনা আছে। এই যে রসগোল্লা আমাদের হোয়াইট প্যান্টে দেখা যাচ্ছে। রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বাজারে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আর ঘুরিয়ে আনি বাজার থেকে। কালকে আর ভিডিও করতে পারিনি, আজকে হলো নেক্সট ডে, মানে এখানে ভোট।
আর অলরেডি ভোট টোট দেওয়ার একটা ঝামেলা ছিল, তো সেই জন্য ভিডিও করিনি। দীপ রেডি হয়ে গেছে, বিয়েবাড়ি যাবে। সন্ধ্যাবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে, তো এখন কম আছে, একদম রেডি হয়ে গেছে দীপ। ছেলেদেরই ভালো, তেমন কোনো সাজুগুজু করতে লাগে না। আর একই দিনে মাসি মানে বড় মাসিদেরও বিয়ের নিমন্ত্রণ ছিল, তো মাসিকে একটু মেকআপ করে দিয়েছি, যেহেতু আমি এখানে ছিলাম। বোনকে একটু মেকআপ করে দিয়েছি। আর হাবড়া থেকে কী কী আমি টুকটাক কিনেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম ফ্রেশ মিন্ট লিপ, আর এটা ফ্রেশই ছিল। আমার কারণে এরকম হয়েছে, সেই সময় এতটাই ব্যস্ত ছিলাম আর একটা কাজে, তো আমি এটা আর বার করতে পারিনি। আর তারপর বাড়ি চলে গেছিলাম, তো ভেবেছিলাম এটা থেকে আমি কয়েকটা মানে গাছ তৈরি করব, কিন্তু যেটা হয়েছে শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি কয়েকটা ভালো আছে। আজকে হঠাৎ করে মনে পড়লো, আর ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সকালে, তো কয়েকটা দেখছি তাজা আছে। তো এটা দিয়ে আমি চেষ্টা করব আজকে যদি গাছ তৈরি করা যায়। বাড়ি চলে এসেছি, আর সেভাবে ভিডিও করতে পারিনি। যেটা হয় বাড়িতে গিয়ে একটু ওইদিকেই সবার সাথে আনন্দ বা মজা করতে ব্যস্ত থাকি, তো সেভাবে ভিডিও করা হয় না। বাড়ি চলে এসেছি, আর হেয়ারটা খুব ড্রাই লাগছিল, তো সেই জন্য হেয়ার প্যাক লাগিয়েছি হেয়ারে। আর এটার ভিডিও কি হেয়ার প্যাক লাগিয়েছি, কি ভাবে রেডি করেছি হেয়ার প্যাকটা, সেটা তোমরা আলাদা করে ভিডিওতে পেয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখালাম বাড়িতে এসে, দেখলাম যে মিন্টের যেগুলো ফ্রেশ মিন্টগুলো আনিয়েছিলাম বিগ বাস্কেট থেকে, তো একদমই শুকিয়ে গেছে। আমার দোষই হয়েছে, আমার দোষ বলবো না, মানে এতটাই অন্য কাজে ব্যস্ত ছিলাম যে এদিকে আর এগুলো করার টাইম পাইনি। তারপর পরই হাবড়া চলে গেছিলাম, তো বাড়িতে এসছি আর ভোট পুজো করে এসছি, তো চলে এসছি। আর এরপর থেকে আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকগুলোই রেডি করা রয়েছে। আসলে যেটা প্রবলেম, ওখানে নেট এত স্লো, তো ভিডিও আপলোড করতে খুবই প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আর আমি ওখানে গিয়ে আর ভিডিও আপলোড করিনি। আস্তে আস্তে তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব যে টুকটাক কি কি কিনেছি। হাবড়া গেলেই টুকটাক কেনা পড়ে, তো কি কি কিনেছি সেটাও শেয়ার করবো। আগে খুব ভালো করে হেয়ার ওয়াশ করে আসি আর স্নান করে আসি। খুব সুন্দর করে হেয়ারটা ওয়াশ করে নিয়ে ড্রাই করে নিয়েছি, আর খুব সুন্দর একটা সিল্কি ভাব চলে এসছে। হেয়ার প্যাকটা দারুণ, আমি আলাদা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো, একবার গিয়ে দেখে নিও। খুব সুন্দর, ইউজ করলেই বুঝতে পারবে। আর আমি বলেছিলাম হাবড়া থেকে টুকটাক কিনেছি, তেমন কিছুই কিনিনি। এবার যেটা কিনেছি সেটা হলো এরকম একটা মিটার কিনেছি, তো একটা হয়তো কুর্তি বানাবো। খুব কম প্রাইসেই দেখলাম এটা পেয়েছি, আর অনেকগুলোই ছিল, এটা বেশি পছন্দ হয়েছিল, সেভাবে এটা কিনবো বলে ঠিক করে যাইনি, হঠাৎ করে ইচ্ছে হলো। তো বেশ ভালো লাগছিল, একটু অন্যরকম বেশ কালারটা, একদম কটনের। তো এটা দিয়ে একটা কুর্তি বানাবো। 80 করে নিয়েছে মিটার। আর আমি এই মিটারগুলো খুব একটা দাম দিয়ে কিনি না, কারণ এগুলো সবসময় ইউজের জন্যই আমি বেশিরভাগ কিনি। তো এটা কিনে নিয়ে এসছি। আর একটা এরকম হাফ মিটারের মতন ইয়েলো নেটের কাপড় নিয়ে এসছি। এটা আমার ঘরে যে মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীর একটা ড্রেস তৈরি করব, সেই জন্য এটা নিয়ে এসছি। আর এর আগের বার আর তেমন কিছু কিনিনি। এর আগের বার হাবড়া গেছিলাম, তখন একটা অক্সিডাইজের জুয়েলারি সেট কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব করে আর শেয়ার করে উঠতে পারিনি আমি। তো আজকে সেটাই শেয়ার করব। বান্ধবীর বিয়ে ছিল, তো সেই সময় গেছিলাম, ওটা মনে হয় জানুয়ারি মাসে, তখন কিনেছিলাম। তো দেখো এরকম একটা অক্সিডাইজের একটা যেটা হার আছে, তো সেটা কিনেছিলাম হাবড়া থেকে। আর এটা পরে কেমন সেজেছিলাম পাশে আমি একটা পিক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এভাবে খুব সুন্দর
ব্ল্যাক পলিশের, আর এখানে এরকম হোয়াইট কালারের স্টোন দেওয়া আছে, একটু জড়োয়া টাইপসের সেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটার সাথে ম্যাচিং করে তো এরকম ইয়াররিং, পরলে খুব সুন্দর লাগে দেখতে। তো এটাই কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব করে আর শেয়ার করে উঠতে পারিনি। আর এখানে এরকম হাতের একটা বলতে পারো ব্রেসলেট টাইপসের, তো এরকম একটা কিনেছি। কিরকম সেজেছিলাম পাশে আমি পিক দিয়ে দেবো। আর এইবার যে বিয়েটা সেটাতে আমি যাইনি, দীপ গেছিল। আর মাসিদেরকে সাজিয়ে দিয়েছিলাম, বোনকে সাজিয়ে দিয়েছিলাম। তো এটাই আজকে ছোট্ট একটা ব্লগ, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর হেয়ারটা খুব সিল্কি হয়েছে, একটা হালকা একটা দেখো গ্লসি একটা ব্যাপার আছে। আর এখনো পর্যন্ত আমি আছড়াইনি, খুব সুন্দর একটা ম্যানেজ করা যায়। খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর হেয়ার কাটটা করিয়েছিলাম, দেখো আমার কাছে বেশ ভালো লাগছে। হেয়ার কাটটা তেমন কিছুই না, একটু আগাগুলো খারাপ হয়ে গেছিল, তো একটু এরকম ভাবে হেয়ার কাট করে নিয়েছি। ছোট্ট একটা ভিডিও, জগা খিচুড়ি টাইপস, কোনো আগা নেই মাথা নেই, তো এরকম একটাই ব্লগ। হাবড়া গেলে এটাই হয়, ভাবি অনেক কিছু, যে অনেক কিছু করব, ব্লগ করব, এই করব, কিন্তু ওখানে গেলে আমার কিছুই ভালো লাগে না। ক্যামেরা হাতে নিয়ে আর কিছুই করতে ভালো লাগে না। মনে হয় অনেক দিন পর বাড়ি গেছি, তো সবার সাথে একটু আনন্দ করি, মজা করি, এটা করতে করতেই সময়টা পার হয়ে যায়। আর সেভাবে ব্লগ করতে পারি না আমি। তো এগুলো শেয়ার করে দিলাম। আর দেখি দীপের কবে টাইম হয়, এটা বানাতে দিতে যাব। প্রত্যেকবার হাবড়াতেই বানাতে দিই, কিন্তু এইবার দীপ বলছে যে কলকাতায় কোথাও একটা বানাতে দেব। তো দেখা যাক। এটা পিসটা এমনই, এটা দিয়ে ব্লাউজ তৈরি করলেও বেশ ভালো লাগবে, মাল্টি কালার আছে, যে কোনো শাড়ির সাথে বেশ ভালো লাগবে। তো হয়তো ব্লাউজ হবে না, কুর্তি হবে, 2 মিটারের একটু বেশি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।